নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক ও ডিফারেন্ট স্টাইলে সুপার সফট একদম নরম তুলতুলে মালাই কেকের রেসিপি। আর আজ এই মালাই কেকটা আমরা বানাবো মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যে। আর এই মালাই কেকটি বানানোর জন্য আমাদের না লাগবে ওভেন, না প্রেসার কুকার, আর না ডিম, আর না লাগবে কোনো রকম কনডেন্স মিল্ক, ক্রিম, মিল্ক পাউডার। আজকের এই ইউনিক স্টাইলের মালাই কেকটি আমরা বানাবো সিম্পল ফ্রাই প্যানে। এত সহজ পদ্ধতি, একবারেই আপনাদের মালাই কেক সুপার সফট আর স্পঞ্জি তৈরি হবে। একটু খারাপ হবে না, একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর খেতে তো অসাধারণ লাগে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি সুপার সফট নরম তুলতুলে মালাই কেকের রেসিপি। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই ইউনিক স্টাইলে ফ্রাই প্যানে মালাই কেক বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে আমরা নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ দই। এখানে আপনাদের ফ্রেশ দই নিতে হবে, টক দই কিন্তু নেওয়া যাবে না, এতে করে কেকের স্বাদটা দারুণ হবে। আর 1/3 কাপ পরিমাণ মানে দেখুন এরকম বড় চামচের মোটামুটি 4 চামচ পরিমাণ হবে। সব মেজারমেন্ট আমি আপনাদের ঠিকঠাক ভাবে বলে দিচ্ছি, এতে করে আপনাদের কেকটা বানাতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনির পাউডার। আর অবশ্যই কিন্তু চিনিটা মিক্সিতে খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা কোনো বাটি বা চায়ের কাপ সেট করে নেবেন, সেই অনুসারে আপনারা এই মেজারমেন্টটা করতে পারবেন। 1/2 কাপ মানে বড় চামচের মোটামুটি 6 চামচ পরিমাণ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ রিফাইন তেল। যে কোনো ফ্লেভারলেস তেল আপনারা নিতে পারেন, তবে মাস্টার্ড অয়েল কিন্তু একদমই নেওয়া যাবে না কেকের জন্য। তো 1/3 কাপ পরিমাণ মানে বড় চামচের 4 চামচ পরিমাণ আমরা দিয়ে দেব তেল। এখন সমস্ত জিনিসগুলোকে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালো করে। আজ এই মালাই কেকটা আমি খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি। এটা তৈরি হতে মাত্র 12 থেকে 15 মিনিট লাগবে। সাধারণত কেক বানাতে যে 40 থেকে 50 মিনিট লেগে যায় সময়, একদমই কিন্তু এতটা সময় লাগবে না। আর বানানো ভীষণই সহজ, একদম খারাপ হবে না, কোনো অসুবিধা হবে না। এত সহজ পদ্ধতি যে কেউ বানিয়ে নিতে পারবে, একবারেই একদম পারফেক্ট মালাই কেক। আর দেখুন আমি 3টে জিনিসই খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। মানে যেই কাপ বা বাটি আপনারা নিয়েছেন সেই কাপ বা বাটি দিয়েই নিয়ে নেবেন 1 কাপ পরিমাণ ময়দা। আর খুব ভালো করে ময়দাটাকে আমি চেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। যেই বেকিং পাউডার আমরা সাধারণত কেকের মধ্যে দিই, সেই বেকিং পাউডারটা এখানে আমি দিয়েছি। আর দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এটা মোটামুটি আমাদের সবার কিচেনেই থাকে। এবার খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি আগের থেকে গরম করা রুম টেম্পারেচারে দুধ নিয়েছি, না ঠান্ডা না গরম। সমস্ত দুধটা একবারে দেব না, এটা আমাদের হালকা ঘন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে, তাই অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকবো এইভাবে। যতটা দরকার পড়বে সেই অনুসারে আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। কিছুটা দুধ আরো দেব, আর এর একটা ঘন ব্যাটার তৈরি করব। আর দেখুন এইভাবে নিচে ফেললে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে পড়ছে আর একদম ধীরে ধীরে মিশে যাচ্ছে। একদম এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো 1/2 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছিলাম, পুরোটাই এর মধ্যে লেগে গেছে। না বেশি পাতলা আর না বেশি ঘন, মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটারটা রাখতে হবে। আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে কি করবেন, কিছুটা ময়দা এর মধ্যে অ্যাড করতে পারবেন। এই মালাই কেকটা একদম তুলোর মতো নরম তৈরি হবে। আর যদি আপনাদের ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হয় তাহলে আরো 2 চামচ পরিমাণ দুধ অ্যাড করতে পারেন এর মধ্যে ব্যালেন্সের জন্য। তো আমি খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে। আর আজ এই সুপার সফট মালাই কেকটা আমরা বানাবো কিন্তু ফ্রাই প্যানে। মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের দারুণ সফট স্পঞ্জি মালাই কেক রেডি হয়ে যাবে এই সিম্পল ফ্রাই প্যানে। এই ধরনের চায়ের সসপ্যানেও আপনারা কিন্তু এই কেকটা বানাতে পারবেন। তো এখন সবার প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল, আর তেল দিয়ে ভালো করে গ্রিস করে দেবো।
এরপর এখানে দেখুন আমি এখানে একটা সাদা পেজকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার ইউজ করবেন, তবে এইভাবে কাগজ কেটে দিলেও কিন্তু 100% বাটার পেপারের কাজ করে। বাটার পেপার দিলে কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে, তবে এটা পুরোপুরি অপশনাল, না দিলেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন এইভাবে কাগজটা রেখে দিয়ে এর মধ্যেও দিয়ে দেবো সামান্য তেল, আর এটাও খুব ভালো করে গ্রেস করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা কেকের ব্যাটার। এইভাবে ব্যাটারটা দেওয়ার পর এটা এইভাবে একবার ট্যাপ করে দেব। এখন এটা আমরা বেক করে নেব। তো তার জন্য দেখুন এখানে আমি গ্যাসের ওপর পুরনো একটা রুটি করার তাওয়া 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা। আপনাদের কাছে লোহার যে কোনো পুরনো তাওয়া থাকলে সেটা নিয়ে 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেবেন। এখন ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এবার এর ওপরে কেকের ফ্রাই প্যানটা রেখে দিলাম। কেকটা একটুও কিন্তু পুড়ে যাবে না, খারাপও হবে না, একদম পারফেক্ট কেক আমাদের তৈরি হবে, তাও আবার বেকিং এর অনেক কম সময়ে। এখন এর ওপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ছিদ্রযুক্ত এরকম ঢাকনা থাকলে মুখটা কাগজ বা অন্য কিছু দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। এমন ভাবে এটা ঢাকতে হবে যেন এর মধ্যে থেকে কোনো স্টিম বাইরে না বের হয়। এখন লো ফ্লেমে আমরা কেকটা বেক করব মোটামুটি 12 থেকে 15 মিনিট পর্যন্ত। আর অবশ্যই কিন্তু মাঝে 8 মিনিট পর এটা একবার আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে কেকটা প্রপারলি বেক হচ্ছে কিনা। টাইমটা কিন্তু একটু ওপর নিচে হতে পারে, কারণ এটা ডিপেন্ড করবে আপনার প্যানের ওপর আর লোহার তাওয়ার ওপর, তাওয়াটা কতটা হেভি আছে আর গ্যাসের ফ্লেমের ওপর। তাই অবশ্যই 8 মিনিট পর একবার চেক করে নেবেন কেকটা ঠিকঠাক বেক হচ্ছে কিনা। তো এটা এখন রেখে দেবো বেক হওয়ার জন্য। ততক্ষণ আমরা ঝটপট বানিয়ে নেব আমাদের সুপার সফট নরম তুলতুলে মালাই কেকের জন্য মালাই। কোনো রকম কনডেন্স মিল্ক, মিল্ক পাউডার ছাড়া সিম্পল বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা এই মালাইটা তৈরি করব আজ। মালাই বানানোর জন্য প্রথমে গ্যাসের ওপরে একটা প্যান বা কড়াই বসিয়ে দিই। ফ্লেমটা এখন করে দেব মিডিয়ামে। আর সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো জল। জল দিলে দুধটা নিচে বসে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ দুধ। আমি এখানে আমুলের কাঁচা প্যাকেট দুধটা নিয়েছি। আপনারা জাল করা বা কাঁচা দুধ যে কোনো দুধই নিতে পারেন, যেটা আপনাদের বাড়িতে আসে। এখানে দুধটা আমাদের কিছুটা ঘন করে নিতে হবে ফুটিয়ে। প্রথমে মোটামুটি যতটা পরিমাণ আপনি দুধ নিয়েছেন সেটা আমাদের 60% পর্যন্ত কমিয়ে ঘন করে নিতে হবে। আর যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দুধটা খুব ভালো করে ফুটে গেছে আর দুধটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এখন দুধটা আমাদের আরো কিছুটা ঘন করে নিতে হবে। আর সাইডে যে সরগুলো আছে সেগুলো এইভাবে স্প্যাচুলা দিয়ে স্ক্রাব করে করে এর সাথেই মিশিয়ে নিতে হবে। এইভাবে এতে করে দুধটা আমাদের আরো বেশি ঘন হবে এবং ক্রিমি তৈরি হবে। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য 1/4 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। তবে আপনারা চাইলে এর মধ্যে কেশর এসেন্স, রোজ ওয়াটার এর মধ্যে দিতে পারেন, যে কোনো ফ্লেভারের আপনারা বানাতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেশর। সামান্য একটু দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এটা ছাড়াও আপনারা মালাইটা বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন এখন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও এর চেঞ্জ হয়ে গেছে আর এটা খুব ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণটাও অনেকটাই কমে গেছে। এর থেকে বেশি একদমই কিন্তু ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সি, এতটাই থিকনেসের এটা আমাদের রেডি করতে হবে, হালকা কোটিং হতে হবে। তো এখন আমাদের মালাই কেক একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা হালকা ঠান্ডা করে নেব। এবার আমরা কেকটা দেখে নেব। আর মোটামুটি 12 মিনিট হয়ে গেছে। এখন কেকটা চেক করে নেব। ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে গোল্ডেন কালার চলে এসেছে, ওপর থেকে একদম ফ্লাপি। তো এখন একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এইভাবে রেখে নিচ্ছি। তো দেখুন টুথপিকের গায়ে একটুও কিন্তু লেগে নেই, এটা একদম ক্লিন। যদি আপনাদের টুথপিকের গায়ে লেগে যায় তাহলে আপনারা আরো 2 মিনিট মতো এটা বেক করে নিতে পারেন। একদম পারফেক্ট ভাবে কেকটা বেক হয়ে যাবে। আবারও বলছি টাইম কিন্তু কিছুটা কম বেশি হতে পারে, 12 থেকে 15 মিনিটও হতে পারে বেক হতে। তো এখন আমাদের কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা করে দেবো অফ আর প্যানটা এখন তুলে নেব আর কেকটা হালকা, খুব বেশি না, হালকা ঠান্ডা করে নেব। আর এই যে দেখুন আমাদের কেকটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আর আপনারা এর টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি আর সফট তৈরি হয়েছে কেকটা। আমাদের মাত্র 12 মিনিটে আমাদের এই স্পঞ্জি কেকটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেট এর উপরে রেখে এইভাবে এটা উল্টে নেব। আর দেখুন কত সহজে প্যানের থেকে এটা উঠে আসলো।
এখন পেপারটা এর মধ্যে থেকে তুলে নেব। দেখুন কেকটা একদম সফট তৈরি হয়েছে। এইভাবে মালাই কেক বানানো কিন্তু খুবই সহজ। আবারও এটার ওপর প্লেট রেখে এটা উল্টে প্যানের মধ্যে নিয়ে নেব। এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে এটা প্রিক করে দিতে হবে। এতে করে যখন আমরা মালাইটা এর উপরে দেব তখন মালাইটা এর ভেতরে খুব ভালো করে চলে যাবে আর কেকটা খুব সুন্দরভাবে মালাইটা টেনে নেবে আর একদম দারুণ টেস্টি লাগবে আমাদের মালাই কেকটা খেতে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা মালাইটা। তো আমাদের কেক ও মালাই দুটোই কিন্তু ঠান্ডা আছে। এখন আস্তে আস্তে এর উপরে মালাইটাকে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন মালাইটা যেটা আমরা এর উপরে দিয়েছি সেটা কেকের ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে। খুব সুন্দরভাবে কেকটা মালাইটা টেনে নিয়েছে। এখন আমরা কেকটা সাজানোর জন্য এর উপরে সামান্য কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি, পিস্তা আর বাদাম দিয়ে। আপনারা আপনাদের মতো এটা সাজাতে পারেন। কেকটা কিন্তু দেখতে সুন্দর লাগবে এগুলো উপর থেকে দিলে। তো এখন আমাদের এই দারুণ টেস্টি সুপার সফট নরম তুলতুলে মালাই কেক একদম রেডি। একদমই কম সময়ে ইউনিক স্টাইলে ফ্রাই প্যানে সুপার সফট নরম তুলতুলে মালাই কেক এখন আমাদের একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এতে করে কেকটা আমাদের আরো ঠান্ডা হয়ে যাবে আর কেকের মধ্যে মালাইটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। এতে করে কেকটা কিন্তু খেতে দারুণ লাগবে। কেকটা খুব সুন্দরভাবে মালাইটা টেনে নেবে। তো 30 মিনিট পর কেকটা দেখুন মালাইটা কেকটা খুব ভালো করে টেনে নিয়েছে। এখন এটা একদম রেডি। এখন একটা ছুরি নিয়ে এটা কেটে নেব। আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে, খেতে অসাধারণ লাগে। আর এর টেক্সচারটা দেখুন পারফেক্ট মালাই কেক আমাদের রেডি হয়েছে। দেখুন কতটা সফট ভেতর পর্যন্ত মালাইটা কিন্তু একদম কেকটা টেনে নিয়েছে। এই মালাই কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ টেস্টি, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। একেবারে নরম তুলতুলে তৈরি হয়। ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন। বানানো কিন্তু ভীষণই সহজ, বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। একবারেই একদম পারফেক্ট মালাই কেক তৈরি হবে, গ্যারান্টি, একটুও খারাপ হবে না। তো আজকের রেসিপি আর আমার পরিশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।